হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 21 মে, বৃহস্পতিবার। ঘড়িতে এখন টাইম হচ্ছে ওই 9:30 মতো। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে তো কালকে বাড়ি থেকে সবাই চলে এসেছে, বাট এখন ওরা দিদির বাড়িতে আছে। আর তো সকালে এসেছিল বাবা, অনেক কিছু জিনিস দিয়ে গেছে যেগুলো ঘর থেকে এনেছে। আর তার সাথে মুড়িও চলে এসেছে, ওটা পার্সেল করে দিয়েছিল আর কি। আর সুমিত আজকে অফিস যায়নি, প্রচুর ট্রাফিক, তার জন্য যায়নি, কালকে যাবে। এখন আমাদের সকালে ব্রেকফাস্টে হয়েছে আজকে ডালিয়ার খিচুড়ি। আর বাড়ি থেকে এসেছে জিলিপি, লিচু, আম, করলা, সব গাছের আছে আর কি। আর এই যে এখানে এই পার্সেলটা এসেছে, এটাতে মুড়ি আছে। আর সবাই বসে গেছে এখানে, কি যেন ডালিয়ার খিচুড়ি। আর তোমাদেরকে দেখি জিলিপিগুলো দেখাও মা, দাও এই হাতে। এই যে জিলিপি, এগুলো রাখা আছে কিছু ফ্রিজে, এগুলো আমাদের এখন আপাতত খাওয়ার জন্য নেওয়া হয়েছে। আর তার সাথে তোমাদের লিচুগুলো দেখাচ্ছি, দাঁড়াও। আমগুলো দেখাচ্ছি, এটা গাছের আম আছে, ওগুলো সব বাড়ির গাছের আম। আর এই যে গাছের লিচু, এবছর ফার্স্ট হয়েছে। আর প্রচুর করলা এনেছে, ওগুলো ফ্রিজে সব রাখা আছে। গাছের লিচু সাইজটাও বেশ ভালো আছে, দেখতে হবে মিষ্টি কীরকম হচ্ছে। ওটাই আজকে এসেছে। আর সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি না, তাই আমি তখন ভিডিও বানাইনি। দেখা যাক, পরে দেখাবো কোনো এক সময় যখন গৃহপ্রবেশ হবে আমাদের। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে আমাদের পার্সেলটা খোলা হয়েছে, এখান থেকে বসেছে বেরিয়েছে ঠাকুরের একটা আসন বসার জন্য, মানে পুরোহিতের বসার জন্য একটা আসন, মুড়ি। আর এখানে দেখো তো তেঁতুল, এটা তেঁতুল, এটা নিম, এখানে নিম আছে, আর সর্ষে, সাদা সর্ষে। মুড়িটা কি করবে, খুলে দেবে এখনই? কি আছে ভেতরে? মিক্সচার, চানাচুর আছে না? না থাক, বলোই থাক। না না, খোলো 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 খোলো, প্লিজ খোলো। না না, খোলো না প্লিজ, খোলো না, এরকম হবে না, খোলো না প্লিজ, খোলো। কি বাজে এরা দুজন, খোলো না প্লিজ, খোলো। আমি জল নেবো, তুমি একবার খুলে দাও না। আমি দেখি না মিক্সচারগুলো কেমন দেখতে, খুব বাজে মিক্সচারগুলো খুলছে না, আমি খাই বলে। এগুলোর জন্য এত ঝামেলা। তুমি যেমন দেখো না, ওদের খাও না, ওদেরকে দেখো যেমন এমন করছো। আমি 30%, 70% তুমি খাও। বেশ করে। এখানে মায়ের রান্না চলছে, অলমোস্ট হয়ে এসেছে। এখানে হচ্ছে কাঁকরোল, আলু পোস্ত, এখানে ভাত, এখানে হচ্ছে গাটি কচু, আলু বেগুন দিয়ে একটা তরকারি, ওপরে বিড়ির ছক্কা দেওয়া হয়েছে, তাই বিড়ি কলাই গুঁড়ো করে। আর এখানে চালের গুঁড়ো দিয়ে এই যে চালের পেস্ট বানানো হয়েছে, ওগুলো দিয়ে করলা ভাজা, এটা খেতে ব্যাপক লাগে। আর এখানে এসেছে বাড়ির থেকে সন্দেশ, বলতে পারো বাড়িতে বানানো, এটা আমরা খেলাম। তুমি নেবে মা? একটা খেয়ে জল খাও। ঠিক আছে, এটা রেখে দিই। এখানে আমগুলো পেতে দিয়েছি, এগুলো পেকে যাবে সব। এখানে দিয়ে দিয়েছি আমগুলো, ফ্রিজে আজকে খাবার আছে ভালোই। এটা উপরে দিয়ে দিচ্ছি। এখানে জিলিপি আছে, এই যে এখানটাতে জিলিপি আছে, এখানে এটাতে আছে খোয়া আছে, এটাতে মধ্যে, এটা দিয়ে লুচি হবে আজকে খোয়া দিয়ে। আর এখানে একটা মিঠাই আছে এটার মধ্যে, পরে দেখাবো তোমাদেরকে এটা। আর এখানে তো লিচু আছে, লিচুগুলো টেস্ট করে দেখলাম, বাড়ির লিচু মিষ্টি আছে, কিন্তু আমি টেস্ট করে দেখেছি। আজকে ঠাকুরের পুজোও দিয়ে দিয়েছে সুমিত লিচু দিয়ে। একটা লিচু খেয়ে যাবো আমি স্নান করতে। ফ্রিজ একদম বেশ ভালোই। আর ঘরেও মশা হয়ে গেছে, যে ফ্যান চলছে। সুমিত এদিকে মিটিং করছে, এদিকে সব কাপড়ও মিলে দিয়েছি। এই নাইটিগুলো বাড়ির থেকে এনেছে, এখানে একটা আর এখানে একটা, দুটো নাইটি।
গুড ইভিনিং এভরিওয়ান। এখন ঘড়িতে টাইম হচ্ছে 7:10। একটু বিকেলে বৃষ্টি হলো কি হলো না কি বলবো, একটু জাস্ট হলো। আমরা রেডি হয়েছিলাম আমাদের ঘরে হোম সেন্টার যেটা আছে একটা ফটো ফ্রেম আনতে, যেটা শনিবার দিন ভাবছি ইনস্টল করাবো। আর কালকে সময় হবে না, কালকে সুমিত অফিস যাবে, তাই আজকেই ভাবছিলাম এনে নেবো। রেডিও হয়ে গেছিলাম, বাট তখন মেঘ ধরিয়ে এলো, বৃষ্টি একটু পড়ছিল। তাই আমাদের বাড়িতে যে দুজন আছে সে ভাবলো যে একদম পুরো ব্যাঙ্গালোর ডুবে যাবে, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছিলো। তো আমাকে আবার ড্রেস চেঞ্জ করলাম, সন্ধে দিলাম। আমি বলেছি যদি আবার 7:30 থেকে মিটিং আছে, যদি 8টা অবধি চলে, মানে আধা ঘন্টা যদি শেষ হয়, আমার মনে হচ্ছে না শেষ হবে বলে, যদি শেষ হয় তো 8টার সময় যাবো, 9:30 অবধি খোলা থাকে, নিয়ে ফটাফট আসবো। দেখা যাক কী হবে, আদৌ মিটিং শেষ হবে কিনা কোনো ঠিক নেই নাকি। ব্যাঙ্গালোর ডুবে যাচ্ছিল, এই একজন আর এই একজন ব্যাঙ্গালোরকে ডুবিয়ে দিয়েছিল আজকে, নিউজে চলে আসতো। কি বৃষ্টি হালকা হালকা হচ্ছিল, হ্যাঁ এমন কিছু। এখানে রুটি হচ্ছে, এখানে ছোলার ডাল হচ্ছে, এখানে আমগুলো দিয়ে দেওয়া হয়েছে এরকমভাবে, যেমন গ্রামের বাড়িতে থাকে একটা ইয়ে, কী বলে এটাকে, ওর উপরে থাকে ওরকম রেখে দিয়েছে। আর এই যে আমাদের ইন্ডাকশান এসেছিলো, ইন্ডাকশান ওপেন বক্স ডেলিভারি ছিল, বাট আমি তখন কি জানি শুয়ে গেছিলাম, সুমিত নিচে হাফ খুলে দিয়েছিল, জানি না লোকটাই ফ্রড করেছে কিনা, ডেলিভারি বয়টা হাফ খুলে দিয়েছিল, পুরো ক্র্যাক বেরিয়েছে। হ্যাঁ এইখান থেকে এই অংশটা থেকে এতটা ক্র্যাক বেরিয়েছে পুরো। আবার ফ্লিপকার্ট কাস্টমার কেয়ারে রেজ করা হয়েছে, দেখা যাক হবে কিনা, কেননা একে তো ওপেন বক্স ডেলিভারি ছিল, এই জন্য ওরা রিটার্ন বা রিপ্লেসমেন্ট করবে কিনা সেটাই চাপের। বাট আমাদেরও তো কিছু করার নেই, তোমরা কিউসি চেক করনি, কিছু করনি, তোমরা কোয়ালিটি চেক করনি, কিছু করনি, তোমরা পাঠিয়ে দিয়েছো এমনি কাস্টমারকে বোকা বানানোর জন্য, যে কাস্টমার তো কিছুই দেখবে না। ইন্ডাকশনের উপরে কে দেখবে না, যদি ভেতরে কোথাও একটা ডট থাকে সেটা আলাদা থাকে, পুরো তোমরা ক্র্যাক কেউ দেখবে না, এরকম ফ্রড করতে গেছে। দেখা যাক কী হয়, বলেছে তো কালকের মধ্যে কিছু একটা আসবে, কিছু একটা সলিউশন দেখা যাচ্ছে। আর আমরা যেটাই করতে আছি সেটাই ফার্স্টে ব্যালকনিতে ওই রড দেওয়া ছিল কাপড় মেলার জন্য, ওটাও ডেলিভারি হয়নি, ওটাও আবার ক্যান্সেল করলাম, ওটাও আবার অর্ডার করেছি, এই সপ্তাহে হবে না পরের সপ্তাহে আসবে। কার্টেন রডগুলো অর্ডার করা আছে, কার্টেন রডও পৌঁছাচ্ছে না, মানে সবাই ঝামেলাই চলছে, সবার সাথেই চলে, হয়তো অত ইজিলি তো সব হয় না, তাই ওটাই হচ্ছে, ওটা দিয়ে মন শান্ত না। দেখা যায় কতদূর কিছু হয়। শনিবার চাইছি অ্যাটলিস্ট এক্সস্ট ফ্যান, কলিং বেল, কার্টেন রড, ফটো ফ্রেম, হ্যাঁ ওগুলো লাগিয়ে দিতে, তাহলে আমাদের বাকি রইলো শুধু ব্যালকনির ওটা, আর একটা লাইট বাকি রইলো, ওই লাইটটা পরে হবে, ব্যালকনিটা ওই লাইটটা পরে হবে, বাকি সব তাহলে ইনস্টলেশন পার্টটা চলে গেল। আবার যেটা আমরা ড্রেসিং টেবিল নিয়েছি সেই ড্রেসিং টেবিলের লক কাজ করছে না, ওই লক ওটা আবার বলছে যে পুরো নিয়ে যাবে পুরো ড্রেসিং টেবিলটা, তারপরে আবার এক্সচেঞ্জ করে নতুন আসবে, প্রচুর ঝামেলা। এদিকে যাদেরকে ইন্টেরিয়র দিয়েছিস তাদেরও ডেট শুধু লেটেই হচ্ছে, ওখানেও ঝামেলা চলছে, শুধু ঝামেলাই চলছে। বাইরেটা ঠান্ডা করেছে, তখন বেশ ভালোই হাওয়া চলছিল, বাট এখন আবার কিন্তু গরম, কিন্তু ঘরের মধ্যে ভালোই আছে। দেখা যাক আজকে যাওয়া হচ্ছে কি যাওয়া হচ্ছে না, হয়ে গেলে একবারই ভালো হয়, তাহলে দেখে শুনে নিয়ে চলে আসবো। আবার যে যে জিনিসটা ফটো ফ্রেমটা খুঁজি সেটা খবরও নেওয়া হয়েছে, আমরা মারুথাল্লিতে যাব, ওখানের স্টক আছে, ওটা হয়ে গেলে ভালোই হয়, নাহলে আবার লেট হবে এটার জন্য। আমরা এখন রেডি হয়ে একটু বেরোচ্ছি, বাট মিটিং চলছে, মনে বললাম তুমি ল্যাপটপে বন্ধ করে মোবাইলে চালু করো, নাহলে যাওয়াই হবে না। এখনও চলছে, দেখা যাক রাস্তায় যদি কিছু বলে দাঁড়াতে হবে। চলো বেরোই, দেখা যাক, বৃষ্টি তো হয়নি। আমরা পৌঁছালাম, যাও করে ট্রাফিক পাইনি, বাট এখনও কল কিন্তু চলছে। আমরা যদি এর আগেই বেরিয়ে যেতাম তাহলে এখন হয়তো কিনে ঘরেও চলে যেতাম, কিন্তু কল চলতো, মানে কিছুই হচ্ছে। বাট ঠিক আছে, ট্রাফিক পাইনি, পৌঁছে গেছি, খোলা আছে, 9:30 অবধি হয়ে যাবে আমাদের, 9টা বাজেনি এখন অবধি, জাস্ট আমরা একটা নেবো, বেরোবো, যাওয়ার সময় ট্রাফিক হলেও কোনো চাপ নেই নাকি। চলো, আমাকে মারুথাহাল্লিতে এলে খুব ভালো লাগে। এই যে আমাদের ফটো ফ্রেম নেওয়া কমপ্লিট, প্যাক করে দিয়েছে, এবার নিয়ে। হ্যাঁ শান্তি,
যেমন তোমার ভালো লাগছে না? না আমি সেটা বলছি না তোমার মুখটা কি ভালো আসছে গো? তোমার মুখটা কি ভালো আসছে কাকে? তোমাকে? আমার একদম ভালো লাগছে না। চলো বেরোই এবার। আমরা পৌঁছে গেছি, রাস্তায় একটু বৃষ্টিও পেলাম, একটু ভিজলেও পেন্টিংটা, বাট ভেতরটা ভেজেনি। তাও বৃষ্টির সময় চলে এলাম। আসার সময় ট্রাফিকও ছিল, আর এখানে এসে খেতে বসেছি ছোলার ডাল, রুটি, আর এটা একটা মিষ্টি বাড়ির থেকে এসেছে, আর পেঁয়াজ। এবার আমরা ডিনারটা করবো। এখন টাইম হচ্ছে 10:20, লেট হয়ে গেছে অনেকটাই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ব্রাশ করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। মা ওদিকে ঘুমিয়েও গেছে অলরেডি। আর বৃষ্টি তো মেঘ ডাকছিল, বাট এখন বৃষ্টি হচ্ছে না। আমরা যখন আসছিলাম বৃষ্টি হচ্ছিল। তোমাদেরকে দাঁড়াও, আমরা পেন্টিংটা দেখাচ্ছি। এখানে জানি না কতটা বুঝতে পারবে, ওখানে লাগানোর পর ভালো এফেক্ট আসবে। এই যে এটা হচ্ছে আমাদের পেন্টিংটা, হোম সেন্টার থেকে নিয়েছি। একটা সুদিং মানে একদম পুরো চোখে ফার্স্ট দেখলে হয় না, যে ফার্স্ট দেখেছি যখন ঘুম থেকে উঠেই একটু ভালো ফিল হবে। এখানে কতটা বোঝাতে পারছি না লাইটের এফেক্টে, বাট ওখানে লাগালে তোমাদেরকে দেখাবো। আমাদের তো পছন্দ হয়েছে, যেমন একটু জলের ওপরে সূর্যের আভা পড়ছে, গাছ আছে পুরো। এটা পুরো কিন্তু হ্যান্ড প্রিন্ট আছে। এটা ভেবেছি আমাদের বেডরুমের যে ওয়ালটা ওখানে লাগাবো। আর লিভিং রুমের জন্য একটা দেখে রেখেছি, আজকে আউট অফ স্টক ছিল। ওটা পরে কোনো সময়, পরের মাসে বা কোনো সময় একবার কিনে ওটাও লাগিয়ে দেবো। এটা আমি নিয়েছি হোম সেন্টার থেকে। হোম সেন্টার এটা দেখে রেখেছিলাম, ওখান থেকেই নিয়েছি। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই। কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।